কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো তোমাদের সেদিন বলেছিলাম যে ঘুরতে, মুর্শিদাবাদে ঘুরতে গিয়েছিলাম, আগের ব্লগটা দিয়েছিলাম। আর এইটা হচ্ছে হাজারদুয়ারির ব্লগ, এটা আলাদা করে দিলাম, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো দেখো আমরা এই যে ঢুকছি গেট দিয়ে, সাইডটা কত সুন্দর, এই দেখো সব বাগানের মানে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর এই যে হাজারদুয়ারি, হাজারটা দরজার দেখা যাচ্ছে, আর সাইডটাও দেখো কত সুন্দর। আর এই যে আমি যাচ্ছি, আমি ভিডিওটা করছিলাম, তো আমার দিদির মেয়েকে বললাম তুই একটু করে দে আমার ভিডিওটা, আমাকে নইলে দেখাই যাচ্ছে না। তো দেখো সবাইকে হাই করে দিলাম। আর আমার জামাটা দেখো পেছনে গুছিয়ে রয়েছে, আমি টেরও পাইনি। তারপরে দিদির মেয়ে আবার বললো মাসি জামাটা ঠিক কর, তো আমি আবার ঠিক করে আবার হাঁটতে লাগলাম। তো দেখো খুব সুন্দর সুন্দর জায়গা, মানে সাইডগুলো যে এত সুন্দর করে রেখেছে, এই যে বসার জায়গা দেখো, বেঞ্চ মানে বানানো আছে, খুব সুন্দর জায়গাটা। আর এটাও যে হাজারদুয়ারির পুরো এটাই তোমাদের রাউন্ড মানে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। তোমরা যে যে না গেছো অবশ্যই যাবে, গেলে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো কত সুন্দর বসার জায়গাও আছে গাছের নিচে, মানে রোদ্দুরটা বেশি, আমরা যেদিন গেছি সেদিন একটু মেঘ মেঘ ছিল সকালের দিকটা, বেশি রোদ্দুর ওঠেনি এখনও। তো ওই নিচ দিয়ে ভেতরে ঢুকতে হয়। তো আমরা আগে সামনেটা যাচ্ছি, সামনের দিকটা ঘুরে তারপরে যাবো। তো দেখো এই যে বসার জায়গা, এখানে অনেক লোক বসে থাকে, তা এখন ফাঁকাই আছে, এখন বেশি হাজারদুয়ারিতে ভিড় হয় না, মনে হয় অনেক গরমের জন্য মানুষ এখন যায় না ঘুরতে সেরকম। আমরাই গেছি, আমার একটা দিদি আছে, ও আবার বাইরে থাকে জামাইবাবুর সাথে, জামাইবাবু চাকরি করে, তাই দিদি বছরে একবার করে বাড়ি আসে, তো তার জন্য ওই দিদি এই টাইমটাই আসে, তাই আমরা সবাই মিলে তখনই ঘুরতে যাই। তো দেখো এই যে সামনেটাই যে এইরকম হালকা পাতলা ভিড় আছে অল্প, তো আমরা এখানে একটু বসে আছি, খুব গরম লাগছিল, সবাই মিলে একটু বসেছি। তারপরে আবার ভেতরে ঢুকবো, তো ভেতরে ঢুকলে ক্যামেরা অ্যালাউ নেই। কাকার মেয়ে আবার ওরা একটু হাই হ্যালো করছে, একটু বসে ভেতরে যাব একটু দেখতে। তো ভেতরে কি কি আছে না আছে আমরা দেখাতে পারবো না আমি তোমাকে কিছুই, তোমাদেরকে। তো এখানে দেখো যে বড় একটা কামান, আগে যে বন্দুক মানে যুদ্ধ করতো সেইটাই। আর এখানে যে দিদিরাও বসে আছে, এখানে একটু খাচ্ছে সবাই, দিদিকে আবার বলছি ভিডিও করছি। তো আবার খেতে খেতে মুখের ভাবটা কেমন করছে তোমরা দেখো, এই যে গরুর মতো খাচ্ছে, চাবাচ্ছে। আর এখানে দিদিও খাচ্ছে, সবাই ভেতর থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে এখানে বসে খাওয়া দাওয়া করছি একটু। এমনি সকালবেলা আমরা নেমেই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেইগুলো খেয়ে নিয়েছি, আবার শুকনো খাবার নিয়ে এসেছি, সেইগুলোই খাচ্ছি। আর এখানে যে ভাগ্নিটাও এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। পাশে দেখো কত সুন্দর একটা ঘোড়া, ও ভাবছিল আমি ছবি তুলছি, তারপরে ভাবছে যে ভিডিও করছি, তার জন্য আমার মুখটা বাঁকা করে চলে গেল। তো সত্যি জায়গাটা খুব সুন্দর। ওই যে সাইডে একটা দেখলে এই দেখো এই বড় একটা কামান না কি যেন বলে, এটা ওর মাথা ঢুকিয়ে দেখছিল, ওর মাথাটা ঢুকিয়ে দিলাম। এগুলো দিয়ে আগের দিনে যুদ্ধ করতো, খুবই ইচ্ছা ছিল হাজারদুয়ারিটা যাওয়ার, সবাই যায় দেখি ছবি, তো যেতে পারি না একা একা, তাই সবাই মিলে এখন দিদি বৌদি বোন কাকি সবাই মিলে আমরা এসেছি এখানে ঘুরতে। সত্যি খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। দেখো ওই যে একটা ঘড়ি আছে, কত বড় ঘড়ি, আগের দিনে নাকি এইটা টাইম দেখতো, বিশাল সুন্দর ঘড়িটা। তারপর এই যে এইটা আবার মহরমের সময় নাকি খোলে, আমরা এখানে মানে গিয়েছিলাম, সামনে বলছে এখন খুলবে না, এটা মহরমের সময় খুলবে, তো আমরা এখান থেকে চলে এসেছি। তা সত্যি খুব ভালোই লেগেছে জায়গাটা আমাদের, ভাবছিলাম কেমন না কেমন হবে, কিন্তু ভিড় হয়নি, একদম ফাঁকা। ভেতরে অনেক কিছু আছে, তো ভেতরে আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি, মোবাইলটা বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখো এই যে চলে এসেছে এই যে বাথরুম, এখানে সব ঘোরা কমপ্লিট আমাদের। এখানে বাথরুমটাও খুব সুন্দর, মানে টয়লেটটা খুবই সুন্দর। তো ওখান থেকে আমরা টুকটুকিতে করে আবার স্টেশন চলে এসেছি। এখানে টাইম দেখানো হচ্ছে যে কটার সময় ট্রেন আসবে, ট্রেন আসলে ট্রেনে উঠে সবাই এখন ঘুরে টুরে ক্লান্ত হয়ে গেছি, বাড়ির দিকে ফিরবো। তো দেখো আমি ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। তো নেমে এখন আমি আড়ংঘাটা নেমেছি স্টেশনে, এখান থেকে ভিডিওটা যে করলাম। তো দেখো প্রচণ্ড ভিড় এখন। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে।